ফরেন্সিক সায়েন্স কলেজ স্থাপনের নামে জনজাতি 11 পরিবারকে উচ্ছেদ করাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে। জানা গেছে, পশ্চিম জেলার অন্তর্গত এবং শ্রীনগর থানার অন্তর্গত হরিরাইপাড়া এলাকায় 57 পরিবারের উপর উপজাতি অংশের গরিব মানুষ বসবাস করে আসছে দীর্ঘ অনেক বছর ধরে। 1995 সালে NRECT এর পক্ষ থেকে এই উপজাতি অংশের গরিব পরিবারগুলিকে বিভিন্ন সুবিধা প্রদান করা যেতে পারে বলে তারা তাদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। সরকারি NRETC অনুমোদন পেয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে চলেছে। ঠিক একই মধ্যে এই এলাকার ফরেন্সিক সায়েন্স কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এডিসি প্রশাসনকে না জানিয়ে হঠাৎ এইভাবে গরিব উপজাতি অংশের 11 পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে। যদিও 11 পরিবারের উপজাতি অংশের লোকজন প্রশাসনের দেওয়া এই নোটিশের প্রতিবাদ জানাতে শুরু করেছে। তাদের দাবি, সরকারি অনুমোদন পাওয়া তাদের একমাত্র উপার্জনের পথ, বাগান কোনো মতেই ছাড়তে পারবে না। এমনকি হঠাৎ করে তারা তাদের বাসস্থানও এইভাবে ছেড়ে যেতে পারবে না। প্রয়োজনে তারা রক্ত দিতেও রাজি আছেন, এমনটাই অভিমত জানালেন ভুক্তভোগী উপজাতি অংশের লোকজন। তবে বর্তমানে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের এই অমানবিক নির্দেশকে কেন্দ্র করে সাধারণ উপজাতি অংশের মানুষরা আশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাদের দাবি, সরকার যেন তাদেরকে ঠিক আগের মতো এই এলাকায় বসবাস করার সুযোগ করে দেন। এখানে কিছু প্রটেস্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে এগুলা অ্যাকচুয়ালি আমাদের এখানে এই সাউথ আনন্দনগর বিপি ইউনিট RPS, রাজ্য সরকার, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর এবং রাবার বোট মিলে গত 1995 সালে আমাদের বাগান করে দেওয়া হয়। ওইখানে জায়গার পরিমাণ ছিল 42.56 হেক্টর। হ্যাঁ, বেনিফিশিয়ারির সংখ্যা এখানে 45, ST 43 এবং SC 42। এইভাবেই আমাদের 2008 থেকে এখানে প্রোডাকশন শুরু হয়েছিল আজকে অবধি। হঠাৎ করে গত মাসে ওই নিয়ার বাই কান্তারজলাতে একটা ফরেন্সিক কলেজ উদ্বোধন করে গেছিল আমাদের আদরণীয় হোম মিনিস্টার। হ্যাঁ, তো এদের পরিপ্রেক্ষিতে এখানে 13 জনের নামে হঠাৎ করে নোটিশ পাঠিয়ে দেওয়া হয় আমাদের প্রত্যেক বেনিফিশিয়ারির কাছে। তো ওরাও কিছু না বুঝে ওই কী করবো, কোনো উপায় নেই, ওই জায়গাতে ফরেন্সিক কলেজ গড়ে ওঠার বলেই নোটিশ দেওয়া হয়েছিল। তো এদের প্রটেস্টই আজকে চলছে।